তো বেশ কিছুটা আসার পর কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আবার, একদম পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো, তোমরা দেখতে পাচ্ছ একদম এই পুরো মেঘে ভর্তি, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা লাগছে। তো এখনও ননস্টপ মোটামুটি আমরা ঘন্টা দেড়েক হয়ে গেল গাড়িতে আছি, মানে বাইক চালাচ্ছি। তো এবার দাঁড়ানোর ইচ্ছা হচ্ছে, মানে দাঁড়াবো আর কি। তো আবার একটা ব্রিজ আমরা ক্রস করতে চলেছি, যেটার নাম হচ্ছে মনাহারি ব্রিজ। মনাহারি ব্রিজ আর প্রাপ্তি রিভার, তার সাথে হচ্ছে এই ভিলেজ, কি অসাধারণ অপূর্ব রূপ। 3 ঘন্টা 3.5 ঘন্টা এখনও সময় লাগবে দেখাচ্ছে, প্রায় 124 কিলোমিটার। তো এখানে হালকা করে একটু চা ব্রেক নিয়ে আবার আমরা রওনা দেবো। আর এবার তোমাদের রাস্তার কিছুটা জার্নি তোমার সাথে শেয়ার করবো। আমরা এখানে কফি যে অর্ডার করেছি, তার সাথে দুটো চিকেন রোল অর্ডার করেছি। কফির দাম হচ্ছে নেপালি টাকায় 70 টাকা, আর রোলটা আসছে যার দাম নেপালি টাকায় 150 টাকা। বাট এই যে কফিটা বানিয়েছে না, অসাধারণ, দারুণ দারুণ। কেমন? সুন্দর। মোটামুটি কফিটা রোলটা গিয়ে এখন বেরোবো, কারণ এখনই প্রায় কটা বাজে জানো, 6:10। এখনও প্রায় 3 ঘন্টা লাগবে, মানে 9টা 9:30 বেরিয়ে যাবে। জানি না কী হবে, পুরো ভিডিওটা দেখতে পারবে না। তো এই দিয়েছে রোলটা একবার খেয়ে দেখি আর কি। প্যাকিং করে দিয়েছে, দেখা যাক। কেমন, ভালো? একটু লোডের আছে, কিন্তু ভেতরে ভেজিটেবলস প্রচুর আছে, দারুণ করেছে। আর এই যে আমরা মোটামুটি বীরগঞ্জ থেকে রাইড করে একদম এতটা পথ এলাম, প্রায় বলা যেতে পারে 110 কিলোমিটারেরও বেশি। আর রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা, কোনো জায়গায় খারাপ নেই, কিন্তু একটা জায়গায় একটু কনস্ট্রাকশানের কাজ চলছে বলে ওখানে রাস্তাটা একটু মানে খারাপ বলা যেতে পারে, একটু কনস্ট্রাকশানের কাজ চলছে। আদারওয়াইজ রাস্তায় কোনো রকম কোনো ইস্যু নেই, খুব দুর্দান্ত রাস্তা। তো তোমরা যারা বাইক নিয়ে ভাবছো আসবে, তারা কিন্তু একদম আসতেই পারো, ফ্রিলি মাইন্ডেড। তবে নেপালে কোনো সিগন্যালের কোনো ইউজ আমি এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কোনো সিগন্যালের ইউজ দেখতে পাচ্ছি না। একদম মানে যে যেমন পাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, মাঝখানে দাঁড়িয়ে পড়ছে, ঠিক আছে, এরকমভাবে। তো এইগুলো তোমরা যারা আসবে, তারা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়া থেকে যারা আর কি আসবে, তারা কিন্তু একদম এইটা ফলো করে করে চালাতে হবে, একদম চোখ খোলা রাখতে হবে সবসময়। আর এখান থেকে কি সুন্দর লাগছে জায়গাটা। এই হচ্ছে রাস্তা আর কি। বাবারে, লরির চাকাটাকে ফলো করে করে আর কি যেতে হচ্ছে। বেশ ভালোই রাস্তা ছিল, বাট মোটামুটি 1-1.5 কিলোমিটার হলো এরকম অফরোড পড়েছে, আদারওয়াইজ। আর আমার গাড়িটাও একটু লোড হয়ে আছে। হ্যাঁ, বেশ ভালোই অফরোড, বাপরে। আর এত লরি নেপালে, যে এত লরির মানে প্রেসার, এটা কোনো এতে দেখলামই না ভাই সাহেব। রাস্তাটা দেখো একবার, ফুললি অফরোড।
গাড়িতে ফগ লাইট দরকার আছে। ঘড়িতে সময় 8:50, অলমোস্ট 9টা বাজতে যায়। এখনও 1.5 ঘন্টা রাস্তা বলছো তাই তো? মানে ম্যাপ এখনও বলছে 1.5 ঘন্টা। আর এই যে কাদার একটা প্যাচ পেরিয়ে এলাম, মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা। আর তার সাথে রাস্তার অবস্থাটা দেখো একবার। একদিকের গাড়ি আসছে, একদিকের গাড়ি যাচ্ছে। ভয়ানক একটা অভিজ্ঞতা হলো। আর খুবই রিক্স বলবো, রিক্সের মধ্যে দিয়ে গাড়িটা চালিয়ে এলাম, কাদার মধ্যে দিয়ে। তো যাই হোক, চলো এই প্যাচটা পেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। The next day. মানে কি বলবো, কিছু বুঝতে পারছি না। ফার্স্ট টাইম নেপাল, আর তার সাথে একদম একটা অবিশ্বাস্যকর, আর মানে কি বলবো, একটা মানে খুবই খারাপ ঘটনা ঘটে। খারাপ বলতে খারাপ কিছুই না, জাস্ট একটা নর্মাল অ্যাডভেঞ্চার হয়ে যায় রাত্রিবেলা। তো বিষয়টা হচ্ছে, কাল রাতে বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। আর প্রায় ওই যে মহিয়ারা যেখানে লাস্ট মোমো খেয়েছিলাম, সেখানে ক্যামেরা এবং মানে গোপ্রো এবং ফোন দুটোই কি ব্যাগের মধ্যে ভরে দিই বৃষ্টির কারণে। আর এখন আজই কিন্তু ওই ভৈরবপুর বলে একটা জায়গার কাছে, যেখান থেকে আমাদের আপার ইন্ডিয়া বললে এখান থেকেও কাছে, মানে ওই গোরখপুর বা কিছু এরকম উত্তরপ্রদেশ। জাস্ট একটুখানি ভুলের কারণে আমরা 70 কিলোমিটার দূরে চলে এসেছি, মানে মেন জায়গাটা থেকে। মানে পোখরা যেতে গেলে এখন আমাকে মোটামুটি আরও 130 কিলোমিটার কাছাকাছি আমাকে যেতে হবে। তো আর কালকে রাত্রের মধ্যে যে ভিডিওটা দেখালাম, বিভৎস লেভেলের জ্যাম, রাস্তার অবস্থা এই মানে একে তো পুরো কাদা ভর্তি রাস্তা, অফরোড পুরো কাজ হচ্ছে, তারপর জ্যাম। আর এখন যাবো কিন্তু হচ্ছে ওইখানে রাস্তাটা দিয়ে। চলো বেশি কথা আর বলছি না, আজকে এই ভিডিওটা পোখরা অবধি থাকবে। আর নেক্সট ভিডিওতে কীভাবে কী পারমিট বানাচ্ছি, কীভাবে কী থাকছে, সব থাকছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো। তো এখন আজকে আমরা পৌঁছাবো কিন্তু পোখরাতে। মানে এখন যেখানে আছি কি ভৈরবপুর বলে জায়গাটার নাম। আর এই হচ্ছে দেখো রোড কন্ডিশন। সকাল বাজে এখন 6:10-15 মতো, 10-15 মতো বাজে এখন 6টা। এই হচ্ছে দাঁড়িয়েছিলাম সিদ্ধার্থ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, নাস্তা ভুল করে চলে এসেছি এতটা। আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন দেখো। সকালবেলা এখন জল মেরে চাকা পরিষ্কার করছি বেরোনোর জন্য। নিচে গিয়ে গাড়িটা কোথাও একটা যেখানে মানে ওয়াশ হয় সেখানে কিন্তু ধোয়াতে হবে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই জল আর বালতি আর এই ব্রাশ নিয়ে ঘষছি এখন। চলো এখন আর কিছু বলছি না, রেডি হয়ে একদম দেখা যাক বেরিয়ে। আর এই হচ্ছে রোডের অবস্থা, দেখতেই পাচ্ছ কি, দেখা যাক কপালে কি আছে জানি না। A few moments later. তো ভিডিওটা শুরু করছি নেপালের বলা যেতে পারে দুমকি পাস বলে একটা জায়গা আছে। এখন এসছি একটা গাড়ি ওয়াশিংয়ের জায়গায়, কারণ এখান থেকে আমরা ছিলাম আর 7 থেকে 8 কিলোমিটার রাস্তায় আগে। আর মোটামুটি গাড়িটার অবস্থা একবার তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে কালকে রাতে আমরা উঠেছিলাম। আর সকালবেলা আমি গাড়ির চাকাটা একটুখানি কাদাগুলো পরিষ্কার করেছিলাম, তারপরেও 7 থেকে 8 কিলোমিটার স্ট্রেচ কমপ্লিট করে আসতে আমার গাড়ির অবস্থাটা দেখো। পুরো মডগাট ফটগাট পুরো দেখো, মানে এদিকে একদম হাওয়াই যাচ্ছে না গাড়ির, পুরো হিট হয়ে আছে গাড়ি। আর এই হচ্ছে সিচুয়েশন। মোটামুটি এখন ঘড়িতে সময় বাজে প্রায় 8:30 মতো। আর আমরা এখান থেকে বেরোবো গাড়িটা ওয়াশ করি আর কিছু খাওয়া দাওয়া করে পোখরার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা জানি না কতটা লং হবে, বাট তোমরা ভিডিওটা দেখো। তোমরা যারা আসবে তারা অবশ্যই ম্যাপ ফলো করবে। বাট বিষয়টা হচ্ছে কালকে আমাদের ম্যাপটাও বহুত বাজেভাবে ফাঁসিয়েছে। আর বৃষ্টি তো তোমাদেরকে দেখালাম, বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, এইভাবে আমাদের পুরো ট্রিপটাই চলছিল, যার জন্য ফোনটাকে আমি একেবারে মাউন্ট করে রাখতে পারিনি। তো চলো গাড়িটা ওয়াশ করিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। কি অবস্থা একবার দেখো তোমরা গাড়িটার, কাদাই কাদা। একদম ঘড়িতে হচ্ছে সময় 9:22। আর আমরা এখানে
একদম লাগেজ ফাগেজ কমপ্লিট করে একটু হালকা করে চাটা খেয়ে গাড়ি একদম ফুল ওয়াশ করে, মানে গাড়িটার যা অবস্থা হয়েছিল তোমায় দেখালাম। আর বেরোচ্ছি একদম পোখরার উদ্দেশ্যে। এখান থেকে 30 কিলোমিটার নিচে গেলে কি একটা জায়গার নাম বললো, ওখান থেকে আমাদেরকে পোখরার রাস্তা ধরে নিতে হবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। দিলাম ডুমকি বাসে, গাড়ি ফাড়ি ক্লিন করিয়ে তোমাদেরকে দেখালাম। আর বেরোলাম হচ্ছে এখন পোখরার দিকে। এখান থেকে পোখরা ওই 130 কিলোমিটারের মতো, মোটামুটি সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তো চলো যাওয়ার জার্নি তোমাদের সাথে শেয়ার করি পোখরা অবধি। আর আজকের এই ভিডিওটা কিন্তু পোখরা অবধি হবে। পোখরায় গিয়ে আজকে একটু রেস্ট নেবো, কারণ কালকে এতটা পরিমাণে ভয়ের মধ্যে চলে এসেছিলাম। আর কি বলবো, মানে আমরা একদম টোটাল মানে প্রায় 40 কিলোমিটার মতো উল্টো রাস্তায় চলে এসেছিলাম। আর এখনও মোটামুটি এই হচ্ছে রাস্তা। ওই ওপরের রাস্তাটা তোমাদেরকে এখন দিনের বেলা দেখালে মানে কি আর বলবো। গাড়িটা সবে ওয়াশ করালাম আর এই অবস্থা। কি দারুণ হাইওয়ে দেখো, কি দারুণ।